পশ্চিমবঙ্গের ফুলের স্বর্গরাজ্য বলতে প্রধানত পূর্ব মেদিনীপুরের খিরাইকেই বোঝানো হতো। তবে বিগত 2-3 বছর ধরে নদিয়ার চাপড়া এই তালিকার নতুন সংযোজন, যা শীতকালে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ ও আরও নানা রঙিন ফুলে ভরে ওঠে এবং প্রকৃতির এক অসাধারণ দৃশ্য তৈরি করে, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আমি আপনাদের হোস্ট বিপুল আমার এই ছোট্ট ভ্যাগাবন বিপুল চ্যানেলের মাধ্যমে আপনাদের আজ ঘুরিয়ে আনবো সেই ফুলের স্বর্গরাজ্য চাপড়ায়। অনেক দিন বাদে এরকম বাইক রাইড করছি, আর এই শীতের সকালে চারিদিকে কুয়াশা, তার মধ্যে জ্যাকেট ফ্যাকেট পরে বেরোলাম। দারুণ একটা ফিলিংস লাগছে। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে রানাঘাটগামী যে কোনো লোকাল ধরে চলে আসুন রানাঘাটে। তারপর ব্রিজ পেরিয়ে পূর্ব দিকে গিয়ে টোটো ধরে চলে আসুন এই চাপড়ায়। আর আমার মতন যদি আপনারা বাই রোড আসতে চান তাহলে গাড়িতে NH-12 ধরে চলে আসুন রানাঘাটে। তারপর রানাঘাট থেকে রানাঘাট দত্তফুলিয়াগামী রোড ধরে 10 মিনিট এগিয়ে বাঁদিকে পূর্ণনগরের রাস্তা ধরে চলে আসুন এই চাপড়ায়। ফাইনালি পৌঁছে গেলাম চাপড়া। আর এই যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে গাড়ির গ্যারেজ। মানে চাপড়া বাগানে ঢোকার আগে 2-3টে জায়গা রয়েছে যেখানটায় গাড়ি রাখা যায়। এরা গাড়ির রাখার জন্য জায়গা করেছে বা গ্যারেজ করেছে, টেম্পোরারি গ্যারেজ করেছে। এখানে 10 টাকা করে গাড়ি রাখা যায়। এই যে বাইক রাখার জায়গা তার ঠিক উল্টো দিকেই রয়েছে 4 চাকা রাখার জায়গা। আপনারা যদি 4 চাকা করে আসেন তাহলে কিন্তু এখানে 4 চাকাও নিয়ে আসতে পারেন, রাখার জায়গা আছে। আর এই ফুল বাগানের পাশে দেখুন একটা প্ল্যাকার্ড লাগানো রয়েছে, যে এখানে লেখা রয়েছে যে এইটা হচ্ছে নফরচন্দ্র ফুলবাগান টুকটুকি স্ট্যান্ড। মানে রানাঘাট স্টেশন থেকে যদি আপনারা টোটো করে আসেন তাহলে কিন্তু ভাড়া পড়বে 35 টাকা, আর রথতলা গেট পর্যন্ত ভাড়া হচ্ছে 30 টাকা। আমি আমার বাইকটা রেখে দিলাম, এখন যাই বাগানের দিকে। চলুন তাহলে। প্রবেশ করার পূর্বে চোখে পড়ল রাস্তার ধার ধরে অনেক মানুষ ফুলের পসরা নিয়ে বসে রয়েছে এবং সেগুলো বিক্রি করছে। ফুলগুলো দেখলে মানে দারুণ লাগছিল। এত সুন্দর সুন্দর কালার ফুলগুলোর দেখলে মন জুড়িয়ে যাচ্ছিল। আর শুধু ফুলই বিক্রি হচ্ছিল না, তার সাথে ফুলের মুকুটও বিক্রি হচ্ছিল। মেয়েরা যারা এই চাপড়া ফুলবাগানে আসছে তাদের মধ্যে অনেকেই এই ফুলের মুকুট কিনে মাথায় পড়ছে। আসুন জিজ্ঞেস করে নিই যে এই ফুলের মুকুটগুলোর দাম কত। এই মালাগুলো কত করে বিক্রি করছেন? 50 টাকা, 40 টাকা, 30 টাকা। শুনেছিলাম মাঠে প্রবেশের জন্য নাকি এবার থেকে 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছিল। তবে যারা এটা করেছিল তাদের সাথে স্থানীয় চাষি এবং লোকাল মানুষজনের বিবাদ হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে এখন আপাতত এই টিকিট কাটা বন্ধ আছে। চারিদিকে যেখানেই তাকাবেন সেখানেই শুধু ফুল আর ফুল। এই যে ফুলগুলো দেখছেন এইগুলো কিন্তু মনে হচ্ছে যে তারার মতন ফুটে রয়েছে। দেখুন মানে পুরো তারার মতন। আসলে এগুলো হচ্ছে মানে ফুল ডেকোরেট করার সময় সাথে এগুলো দেয়। একটু কাছ থেকে দেখাচ্ছি।
আর এখানে আছে সাদা চন্দ্রমল্লিকা, দেখুন কি লাগছে। আর ফুলের বাগানের মাঝখানে সবজি, আর এই হচ্ছে বাঁধাকপি, দেখুন সারি সারি বাঁধাকপি রয়েছে, কি দারুণ লাগছে দেখুন। মাঠের পাশে সব দোকান নিয়ে বসেছে মাঠে, মানে ফুল দেখবেন আর খাওয়া দাওয়া করবেন। সামনেই দেখুন চন্দ্রমল্লিকার বাগান, ফুল বিক্রি করছে, খাওয়ার দোকান রয়েছে, আর তার পাশেই রয়েছে ফুলের বাগান। এবার যে এই চাপড়ার বাগানে আসলাম, বাগানে ফুলটা কম, মানে ফুল প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, কিন্তু তাও আছে অনেক ফুলই। আর লোক কিন্তু প্রচুর আসছে, অনেকে আসছে, দেখুন দেখতে পাচ্ছেন কত লোক আছে। তাহলে আর দেরি কেন, চলে আসুন চাপড়ায়। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। তার সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।